দই ইলিশ মারাত্মক, ডেফিনেটলি নো প্রবলেম। রকমারি ইলিশের রান্না, সাথে আছে গ্রাম বাংলা দই ইলিশ। তো দই ইলিশের মূল উপকরণটা কি? 4 পিস ইলিশ মাছ নিয়েছি, দই আছে। প্রথমে যেটা করবো, ফার্স্ট ইলিশ মাছটা শুধু হলুদ এবং লবণ দিয়ে আর একটু সামান্য সরষের তেল দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেশন করবো, করে আমি ওইটা 20 মিনিট রেখে দেবো। হাফ টিস্পুন হলুদ দিয়ে দেবো, 1 টিস্পুন লবণ নেবো, লবণ, গ্রাম বাংলার সরষের তেল দিয়ে দেবো। আর 4টে ইলিশ মাছ, তো 4টে ইলিশ মাছে আমি একটা ইলিশ মাছের জন্য আমি 3 টেবিল স্পুন করে দই নেবো। 1, 2, 12 ভালো করে ফেটে নেবো। একটা ইলিশ মাছের জন্য আমি 2 পিস করে কাঁচামরিচ নেবো, তাহলে 8 পিস কাঁচামরিচ আসবে। এখানে কিন্তু হলুদ সরিষাটা বেশি যাবে। 4টের জন্য 4টে সমান সমান 4 টিস্পুন হলুদ সরিষা যাবে। 1, 2, 3 আর 1 টিস্পুন কালো সরিষা। এই 4 পোস্ত দানা, বাদাম বাটা 2 টিস্পুন দিয়ে দেবো। 8টা কিশমিশ দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা কমপক্ষে 25 গ্রাম। এটা কিন্তু অপশনাল, কিশমিশ এবং পেঁয়াজের পেস্টটা আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, একটু ভাজা দিয়ে দেবো। এই পেস্টটা আমি দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। 20 গ্রাম সরষের তেল লাগবে, বেশি না। 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, সুগার দিয়ে দিলাম। একটা লেয়ার নিয়ে নিলাম, এই মাছটা বসাই দিলাম। এবার আমি আর একটা লেয়ার দিলাম, শুধু মাথা পেড়ে কাঁচামরিচ দিয়ে দেবো। 5 গ্রাম তেল এর উপরে ছড়াই দেবো, খুব সামান্য পেঁয়াজের পেস্টটা ঢেকে দিলাম। এই হিট হয়ে গেছে না, একদম মিডিয়াম করতে দেবো, একদম মিডিয়াম, ওর মতো পাক হয়ে উঠে আসবে। এই যে একদম স্লো হিটে 50% হয়ে গেছে, একটু উল্টাই দেবো, এই গার্নিশ করে দিলাম, ব্যাস। এই দই ইলিশের মেন যে কারিশমাটিক উপাদান, সেটা হচ্ছে আমার গ্রাম বাংলার সরিষার তেল।